সামনে প্রচুর প্রজেক্টের আইডিয়া আছে আমার, যেখানে আমার খালি ইন্ডিভিজুয়াল এলইডি নিয়েই কাজ করতে হবে। আর ইন্ডিভিজুয়াল এলইডি নিয়ে কাজ করার জন্য আমাকে প্রচুর এলইডি কিনতে হয়, যেখানে দেখা যায় সবগুলো এলইডি একই কালার টোনের পড়ে না। কোনোটা দেখা যায় একটু কোল্ড, একটু ওয়ার্ম, অথবা হচ্ছে গিয়ে কোনোটা দেখা যায় খারাপ পড়ে গেছে। এই খারাপগুলো আবার আলাদা করে বের করতে হয়, যাতে করে সেগুলো আবার আমার মেন প্রজেক্টে না চলে যায়। মাল্টিমিটার, পাওয়ার সাপ্লাই, ব্যাটারি দিয়ে এলইডি চেক করা একটু রিস্কি হয়ে যায়, কারণ অনেক সময় দেখা যায় ভোল্টেজ ম্যাচ করে না, এলইডি কেটে যায়, অথবা একটু সময় লেগে যায়, যেটা আসলে কমিয়ে আনা সম্ভব যদি আমরা এই ডিভাইসটি ইউজ করি। তো আজকে আমরা এমন একটা ডিভাইস তৈরি করব যেটাতে আমরা 25 ভোল্ট পর্যন্ত যে কোনো এলইডি জ্বালিয়ে চেক করতে পারবো এবং বায়াস ভোল্টেজ দেখতে পারবো। আর হচ্ছে যে কোনো ডায়োডের ফরওয়ার্ড বায়াস ভোল্টেজটা আমরা চেক করে দেখতে পারবো। চলুন আমরা দেখে আসি কিভাবে আমাদের এই ডিভাইসটা তৈরি করতে হবে। এই প্রজেক্টের জন্য দরকার হবে একটা ভোল্ট মিটার, আর আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে 0 থেকে 30 ভোল্ট রেঞ্জের ভোল্ট মিটার। দরকার হবে একটা এক্সেল 6009 ভোল্টেজ বুস্টার মডিউল, একটা সুইচ, দুটো 120 ওহমের রেজিস্টর, একটা ব্যাটারি। আমি নিচ্ছি 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি সেল। আর এটাকে চার্জ করার জন্য এবং প্রোটেক্ট করার জন্য অবশ্যই TP4056 লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জার মডিউল। তো বেসিক্যালি আমরা যেটা করব সেটা হলো আমাদের বুস্ট কনভার্টারের মডিউল দিয়ে যতটুকু পারা যায় ভোল্টেজ বাড়িয়ে নেব। এইবার একটা রেজিস্টর সিরিজে রেখে আমাদের এলইডিটা জ্বালানোর চেষ্টা করে দেখব। রেজিস্টর সিরিজে রাখার ফলে আমাদের এলইডিতে অতিরিক্ত যে ভোল্টেজটুকু আসে সেটা রেজিস্টরের মাধ্যমে হিট হিসাবে বের হয়ে যায় বা ডিসিপেট হয়ে যায়, এবং আমাদের এলইডিটার কোনো ক্ষতি হয় না। তার যতটুক বায়াস ভোল্টেজ দরকার হয় সেটুক বায়াস ভোল্টেজ পেয়ে যায়। তো শুরু করা যাক। প্রথমে আসি ভোল্ট মিটারে। আমরা নর্মালি যেসব ভোল্ট মিটার কিনি সেগুলোতে দুটো তার থাকে, পাওয়ার এবং সেন্সরের তার শর্ট করে দেয়া থাকে, যার কারণে মিটারে পাওয়ার দেয়া হলে সাথে সাথে ভোল্টেজটা শো করে। এটা বন্ধ করে সেন্সরের তার আলাদা করার জন্য আমি শর্ট করে দেওয়া সল্ডারটুকু উঠিয়ে ফেলবো, যাতে করে আমি সেন্সরের তারটা আলাদা করে বের করতে পারি। এবার এটাকে পাওয়ার দেওয়া হলে 0 ভোল্টেজ শো করবে, কারণ হচ্ছে সেন্সরের তারে কোনো ভোল্টেজ ডিফারেন্স সে পাচ্ছে না। ব্যাস, আমাদের ভোল্ট মিটারে আর কোনো মডিফিকেশন করার দরকার নেই। এবার আমরা ব্যাটারি এবং ব্যাটারি চার্জার মডিউল সোল্ডার করে নেব। সোল্ডার করে নেওয়ার পর একটা ইউএসবি কেবল দিয়ে চার্জ করে দেখি যে ঠিক করে কাজ করছে নাকি। সুইচটা নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম যে লাল সুইচটা নষ্ট, তাই আরেকটা সুইচ নিয়ে আসতে হলো। তাই হচ্ছে প্রথম যে সুইচটা আর এটার মধ্যে একটু পার্থক্য আপনারা দেখতে পারবেন। এবারে সুইচে দুইটা তার সোল্ডার করে নিয়ে এক প্রান্তে TP4056 মডিউলের আউটপুট এবং আরেকটা প্রান্তে এক্সেল 6009 বুস্টারের ইনপুট পজিটিভ টার্মিনালে সোল্ডার করে দিই। এবার দুইটা রেজিস্টর সিরিজে সোল্ডার করে নিই, যাতে করে আমাদের কাঙ্ক্ষিত রেজিস্ট্যান্সটা আমরা পাই। এবার রেজিস্টরের একটা প্রান্তে ভোল্টমিটারের পজিটিভ তারটা লাগিয়ে সেটা এক্সেল 6009 বুস্টারের আউটপুট পজিটিভ টার্মিনালে সোল্ডার করে লাগিয়ে দিই। একইভাবে নেগেটিভ তারটাও লাগিয়ে নিই। এইবার রেজিস্টরের আরেক প্রান্ত যেখানে ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে সেখানে ভোল্টমিটারে সেন্সর তারটা লাগিয়ে দিব। এবার আমাদের টেস্টিং প্রোব দুটো বানাবো, বাজারেও কিনতে পাওয়া যায়, আমি বানিয়েই নিচ্ছি। দুটো স্ক্রু বা পেরেক দিয়ে তৈরি করা যায়, কিন্তু পেরেকের সমস্যা হলো যে জং পড়ে যায়, তাই হচ্ছে গিয়ে সোল্ডার দিয়ে মুড়ে দেওয়াটা বেটার। টেস্টিং প্রোবের পজিটিভ প্রান্ত রেজিস্টরের শেষ প্রান্তে এবং নেগেটিভটি বুস্টারের নেগেটিভে সোল্ডার করে দিতে হবে। প্রোবগুলো আমি একটু টেপ দিয়ে মুড়িয়ে দিচ্ছি, কারণ আমি পেরেক ইউজ করতেছি। এইবার টেস্ট করার আগে বুস্টারের ভোল্টেজটা বাড়িয়ে দেব, সর্বোচ্চ 25 ভোল্ট পর্যন্ত বাড়াবো, কারণ হচ্ছে আমাদের ভোল্ট মিটারের লিমিট হচ্ছে 30 ভোল্ট। আমি রিস্ক নেব না এটা নষ্ট করে ফেলার। এবার আমরা একটা এলইডি টেস্ট করে দেখি যে এটা আসলেও জ্বলে নাকি। দেখা যাচ্ছে যে কাজ করছে জিনিসটা, আর সার্কিটের কোনো কাজ নেই। যেহেতু সার্কিটের কাজ শেষ আর এটা কাজ করছে, তাহলে আমরা এটা এবার একটা এনক্লোজার তৈরি করতে পারি বা বক্স তৈরি করতে পারি। তো এটা আসলে নিজের ক্রিয়েটিভিটির ব্যাপার। কেউ চাইলে টিফিন বক্স দিয়েও বানাতে পারেন, কেউ চাইলে এনক্লোজার বক্স প্রিন্ট করতে পারেন, অথবা আমার মতো ফোম বোর্ড দিয়ে করতে পারেন। আমি এটা নিয়ে আলাদা করে কিছু বলবো না, জাস্ট একটা মন্টেজ দেখাই দিব যে কীভাবে এটা করছি, কারণ সবারটা একই রকম ম্যাটেরিয়াল নাও হতে পারে, একই রকম মাপের নাও হতে পারে।
ব্যাস, বক্স সহ ডিভাইসটা তৈরি একদম। আমরা একটু চেষ্টা করে দেখি কেমন সব এলইডি টেস্ট করা যায়। আর সাথে কি নমিনাল এলইডি কিংবা ডায়োডের ফরওয়ার্ড ট্রিগার ভোল্টেজ দেখায় নাকি। এটা একটা 12 ভোল্টের এলইডি টিউব প্যারালাল করা, এটার নমিনাল ভোল্টেজ 8 ভোল্ট, যেটাতে এলইডিটা জ্বলে ওঠে। দেখা যাচ্ছে ডায়োডও কাজ করছে। যেহেতু এবার এটা ভালো একটা কাজের জিনিস হিসাবে প্রুভ হয়ে গেল, এবার এটার বাক্সের গায়ে কিছু লোগো আর স্টিকার বানিয়ে প্রিন্ট করে লাগিয়ে দেব, যাতে দেখতে আরো ভালো লাগে। তৈরি হয়ে গেল আমাদের গ্যাজেটটা, যেটা দিয়ে আমরা সহজেই 25 ভোল্ট পর্যন্ত যে কোনো ডায়োড টেস্ট করে দেখতে পারবো। আজকে এই পর্যন্তই। সামনে আসবো আরো কিছু ভালো, সুন্দর এবং কাজের প্রজেক্ট নিয়ে আশা করি। আর সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি ইন্সপায়ার্ড হই আরো নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসার জন্য। আর আমার পেজে লাইক দিয়ে রাখতে পারেন এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন নেক্সটের প্রজেক্টের আপডেটের জন্য। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ক্রিয়েটিভ থাকবেন। আল্লাহ হাফেজ।